চলে গেল। আমি মিথ্যা কথা বলছি। আপনার আসার 5 মিনিট আগে হাজিরা খাতায় তো স্বাক্ষর করা দরকার ছিল। আজকে স্বাক্ষর করা হয়নি কেন? ক্লাসই হয়নি মানে আসলে শিক্ষার্থী না আয় বা হাজিরা খাতা কেন দেখাবেন না? সেটা তো আমার কোনো দায়বদ্ধতা নেই আপনার কাছে দেওয়ার জন্য, ঠিক আছে? না। আপনার নামটা? আমি তো একবার বলি আপনার নাম। আমার নামটা খুব জরুরি। জি। দিনের পর দিন শিক্ষক শিক্ষার্থীর অনুপস্থিতি, তালাবদ্ধ ক্লাসরুম, তবুও চলছে বেতন ভাতা। এমন চিত্র দেখা গেছে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। নিয়মিত শিক্ষা কার্যক্রম না থাকলেও মাসের শেষে নিয়মিত বেতন ভাতা তুলছেন শিক্ষক কর্মচারীরা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেই শিক্ষার্থী, ক্লাসরুম তালাবদ্ধ, শিক্ষকদের উপস্থিতিও নেই। ইচ্ছেমতো আসেন আবার চলে যান। মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে গেলে দেখা মিলবে এমন বিচিত্র কাহিনীর। নিয়মিত শিক্ষা কার্যক্রম না থাকলেও মাসের শেষে নিয়মমতো চলছে বেতন ভাতা। শিক্ষা প্রতিষ্ঠানটি 2022 সালে এমপিওভুক্ত হয়েছে। এমপিওভুক্ত হওয়ার পর বেতন ভাতা সরকারি তহবিল থেকে পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা, কিন্তু বাস্তবে শিক্ষা কার্যক্রম প্রায় অচল হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। বর্তমান কলেজের পরিবেশ লাজুক। এমপি হয়েছে ঠিক আছে, তারা বেতনও পাচ্ছে, কিন্তু কেউ শিক্ষক শিক্ষার্থী কলেজমুখী না। তাদের কলেজমুখী যদি হতো তাহলে অথবা হয়তোবা কিছু ছাত্রছাত্রী ডেভেলপ হলে হতে পারতো, অনেকে ভর্তি হলে হতে পারতো, কিন্তু তারাই যেহেতু কলেজমুখী না, তাহলে শিক্ষার্থী কিভাবে কলেজমুখী হবে? এই ধানখোলা টেকনিক্যাল কলেজটাতে অনেকদিন যাবৎ শিক্ষক অথবা ছাত্রছাত্রী কেউই আসে না। শিক্ষকরা আসে না বিধায় ছাত্রছাত্রীরা কেউ আসতে পারে না। এখানে লেখাপড়া কোনোভাবেই হয় না, কিন্তু শিক্ষকরা ঠিক সময় মতো বেতন ঠিকই নেই। দীর্ঘদিন কলেজটিতে শিক্ষক ও শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এতে একদিকে যেমন শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে কলেজটিতে অনৈতিক কার্যক্রম চলছে বলে অভিযোগ রয়েছে। চাই যে কলেজটা সুস্থভাবে চলুক, মাস্টাররা ঠিক মতন আসবে, ছাত্ররা ঠিক মতন আসবে। মাস্টাররা যদি বা না আসে, ছাত্ররাও আসবে না। মাস্টারদের কাছেই ছাত্রদের সবকিছুর নিয়ন্ত্রণে আসবে। আর আমরা চাই এই ধানখোলার একটা গর্ব আছে, একটা মাদ্রাসা আছে, একটা ইউনিয়ন বোর্ড আছে, একটা প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। এই টেকনিক কলেজ আমরা ছাড়তে চাইনি, কিন্তু মাস্টাররাও থাকবে, ছাত্ররাও থাকবে। ঠিক নিয়ম মতন যদি বা না চালাতে পারে তাহলে সে মাস্টার ছেড়ে দিতে হবে। সরেজমিনে গিয়ে দেখা যায় পুরো প্রতিষ্ঠান জুড়ে নীরবতা। ক্লাসরুমে তালা ঝুলছে, একজন শিক্ষার্থীকেও পাওয়া যায়নি। প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীর সংখ্যা 9 জন হলেও উপস্থিত ছিলেন মাত্র 4 জন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ, প্রভাষক সহ 2 জন কর্মচারী। সবচেয়ে বিস্ময়কর হলো শিক্ষার্থীদের হাজিরা খাতা দেখাতে পারেনি কেউ। আজকের খাতা কই? আজকের খাতা ভাই আজকে আসছিল কিছু ছাত্রছাত্রী আসছিল, চলে গেল। আমি মিথ্যা কথা বলছি। আপনার আসার 5 মিনিট আগে হাজিরা খাতায় তো স্বাক্ষর করা দরকার ছিল। আজকে স্বাক্ষর করা হয়নি কেন? ক্লাসই হয়নি। স্যার, ক্লাসে ঢোকার আগে মেয়েরা ওই মাসায় বসে থাকলো, তাদের তো জোর করা যায় না। স্যার বললাম তোমরা ক্লাস করবো না, স্যার করবো, চলে গেল। কি করবো? কালকে এসে 2-5 জন আসলে মোটরসাইকেল। গতকালকে তো হাজিরা হয়েছে। হাজিরা আমাদের এখন এসব কথা মিথ্যাই দেবো, উপরে মালিক একজন। স্যাররা তো হাজিরা করে না, ছাত্ররা আসে। এখন ফোন দিলে আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি বই দিতে পারি। মনে হয় দেন আপনাদের বাড়ির কাছে যারা এসে তার মানে হাজিরা হয় না। ওরা কয় এখন স্যাররা তো হাজিরা করলেই তো হয়ে যায়, সে হাজিরাটা মনে আমাদের ই করে। এখন প্রত্যেক দিন আসে স্যার, এটা আপনাকে বিশ্বাস উপর আল্লাহ একজন আছে, আসে। এ বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি কোনো কর্মকর্তা বা শিক্ষক। দৃশ্যমান তথ্য প্রমাণ দেখাতে অপারগতা জানান তারা। আপনার যা বলার তো আমি বলি দিই। ঠিক আছে, ঠিক আছে। মানে আসলে শিক্ষার্থী না আয় বা হাজিরা খাতা কেন দেখাবেন না? সেটা তো আমার কোনো দায়বদ্ধতা নেই আপনার কাছে দেওয়ার জন্য, ঠিক আছে? না। আপনার নামটা? আমি তো একবার বলি দিই। আপনার নাম? আমার নামটা খুব জরুরি। জি। আমি উপজেলায় গেলে যেহেতু পেয়ে যাবো, তারপরে আপনাকে যা বলার আগে আমি বলিস, আমি মার্চি পর্যন্ত চাইছি, এরপরে আপনারা না ছোড় বান্ধা। আমার তো অফিস থেকে অ্যাসাইনমেন্ট না, কোনো অফিসিয়াল সেটা আপনি যা এই করে করিনি। তাই আপনাদের কাছে আমি কড়জোরে করলাম, তারপরে আপনারা আমাকে ছাড় দিচ্ছেন না। তারপরে আমি কি করবো বলেন? আমি তো বললাম আমার দুর্বলতা আছে। এরপরে মানুষ, আমি তো মানুষ, আপনারা মানুষ,
আপনাদের কাছে আমি একজন প্রিন্সিপাল হিসাবে কড়ো জড়িয়ে চালাম, তারপরে আপনারা বললেন না আমার কোনো ইয়ে নেই, না আপনারা যা করেন আপনার একটা প্রতিষ্ঠানের আপনি প্রধান, আমি সেটা দুর্বলতা স্বীকার করছি নাকি? আপনি কি বলেন? আপনি তো মানুষ, আমিও তো মানুষ, আমার তো দুর্বলতা আছে নেই, সেই জন্য আপনাকে বলেছি আজকে আমাকে মার্সি করতে হবে। আচ্ছা, কবে আসবো আপনার বক্তব্য নেওয়ার জন্য? আপনি আগামী রবিবার আসেন, বা সোমবারে আসেন, রবিবারে পরীক্ষা আছে তো একটা, সোমবারে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সোমবারে আসেন। না কিন্তু আপনি ওই যে আপনি আমি কিন্তু দুর্বলতা, আমি কিন্তু দুর্বলতা পরিষ্কার করি। আপনি ফোন দিয়ে আমাদের তথ্য নিয়েছেন আপনি? হ্যাঁ, আপনি শিক্ষক স্যারকে ফোন দিয়েছেন, স্যারকে ফোন দিয়েছিলেন? না আমি আচ্ছা বাদ দাও। আমার তো দুর্বলতা, আমি তো আপনাদের কাছে করেছি, করি কি না তারপর এরপরে আপনারা যদি বলেন তাহলে আমার কি করার আছে? আমি বলেছি আমি আজকে দুর্বল, আমাকে আজকে মার্সি করতে হবে। বিষয়টি খতিয়ে দেখে অনিয়ম প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। সামনে জানুয়ারি মাস থেকে নিয়মিত ছাত্র যাতে আরো বাড়ে সেভাবে চেষ্টা করবো, যাতে স্কুলে এবং কলেজের সে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো যায়, তারা চেষ্টা করবে। এবং তাদেরকে নির্দেশ দিয়েছি, আপনাদের যদি এভাবে ছাত্রছাত্রী উৎসাহ কমে যায়, আমরা পরিদর্শন করে এ ব্যাপারে আপনার বিরুদ্ধে কিন্তু বন্ধ করার জন্য উত্তম কর্তব্য জানাবো, নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে আমি আমার একাডেমিক সার্ভে আছে, সেখানে পাঠাবো পরিদর্শন করার জন্য। পরিদর্শন করে খোঁজ নিয়ে পরবর্তীকালে চেষ্টা জানাবো কি করা যায়। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এই বিষয়ে শুনতে পেয়েছি, তো আমি আমাদের শিক্ষা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে খতিয়ে দেখে এবং আমরাও এই বিষয়ে সরজমিনে পরিদর্শন করে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়কে অবহিত করব। 2025-26 শিক্ষাবর্ষে 32 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন এই কলেজে। তবে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া 22 জনের কোনো লিখিত বা নথিভুক্ত প্রমাণ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। 2 শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত তথ্য নিয়েই তৈরি হয়েছে বড় ধরনের প্রশ্ন। একটু খোঁজ নেন। ঢাকা চ্যানেল নিউজ ডেস্ক।